আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার জিএন অর্গানিক অ্যাগ্রো ফার্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা মাত্র 30 দিনের মধ্যে আপনারা বাড়িতেই গোবর সার তৈরি করে নিতে পারবেন। সেই প্রক্রিয়াটা এবং যারা এটা তৈরি করতে পারবেন না, যাদেরকে হাতের কাছে রিসোর্সগুলো নেই, তারা এটা কীভাবে পাবেন সেই প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। তো যে বিষয়টা বলবার যে সাধারণত গোবর সার তৈরি করতে আমরা জানি যে 1 বছর 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগে গোবর থেকে অ্যামোনিয়া মুক্ত করতে গোবরকে এবং সেটা ব্যবহার উপযোগী করতে। তো আমরা এটা কিভাবে 30 দিনে তৈরি করা যায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, সেটাই আজকে দেখাবো। তো চলুন, এইটা দেখতে পাচ্ছেন যে আমি গোবরটা নিয়েছি। তো গোবরটা নেবার পর এতে আমি বরাবরের মতোই আমার যে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন সেটা মেশাবো। তো গোবরের সাথে আমি যেটা করছি বাড়তি সেটা দেখেন, এই যে আমার দেশি মুরগির যে লিটার বা বিষ্ঠা আছে, একেবারে ন্যাচারাল দেশি মুরগির বিষ্ঠা বা লিটার। এতে কোনো রকমের এই মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়নি, কোনো রকমের ফিড খাওয়ানো হয় না, সম্পূর্ণ দেশি ধান খাওয়ানো হয়, কুড়া খাওয়ানো হয় সেই মুরগি। এবং আমি যে গরুর গোবর নিয়েছি তাও সম্পূর্ণ দেশি গাই গরুর গোবর। এই গরুকে কোনো রকম ফিড খাওয়ানো হয় না এবং কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। সুতরাং বুঝতেই পারছেন যে আমি সম্পূর্ণ ন্যাচারাল বিষয়। আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা গরু বা হাঁস মুরগির লিটার ব্যবহার করেন, গোবর ব্যবহার করেন, আপনি যত জৈব প্রক্রিয়ায় চাষাবাদ করেন কিনা করেন না কেন, আপনি সিনথেটিক ফার্টিলাইজার এর যে বিরূপ প্রতিক্রিয়া বা রাসায়নিক বিষয়টাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। তো দেখেন, এই গোবরের সাথে আমি যেটা মিশাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন। এটা আমি বরাবর সব কিছুতেই মেশাই, কারণ এটা আমার কাছে অ্যাভেইলেবেল আছে, আমি নিজেই তৈরি করি। তো সেটা দিয়ে আমি গোবরকে তো গোবরের সাথে মুরগির যে লিটার আছে সেটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা আমি পচন প্রক্রিয়াটাকে বা কম্পোস্টিংটাকে আমি দ্রুত করতে চাচ্ছি। যেখানে নর্মালি 6 মাস থেকে 1 বছর লাগে ন্যাচারাল ওয়েতে এই গোবরকে ব্যবহার উপযোগী করতে, সেখানে আমি মাত্র 30 দিনে এটা কিভাবে করা সম্ভব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং 30 দিনেই আমি এটা তৈরি করব। তো এটা যেটা করব, আমি এভাবে করে এই গোবরকে আমি এই যে একটা ক্যারেটে সামান্য পরিমাণ কিছু পরীক্ষামূলকভাবে আমি আপনাদেরকে দেখাবার জন্য এটা তৈরি করছি এবং এটার আপডেটও আমি দেবো আপনাদেরকে। আর এটা আমি আরও ব্যাপক আকারে প্লান্ট আকারে উৎপাদনে যাব আমার নিজের বাগানের জন্য। আমি অর্গানিক আম বাগান করছি, এটা আপনারা সকলেই জানেন বাড়িতে। এবং পাশাপাশি যেটা বলছিলাম শুরুতে, আপনাদের যাদের হাতের কাছে, যারা শহরে বিশেষ করে ছাদ বাগানি আছেন, গোবর আপনাদের হাতের কাছে নেই, এই রিসোর্সগুলো আপনাদের হাতের কাছে নেই। আর আপনারা বাজার থেকে যে কিনবেন, বাজারের যে জৈব সার সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের জৈব সার সম্পর্কে আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না, সম্পূর্ণ মেশিনে খুব দ্রুত গতিতে তৈরি করা হয়। কতটা ন্যাচারাল প্রাকৃতিক সেখানে উপাদান থাকে সেটা আমি জানি না। আর আমার এই যে সারটি আমি তৈরি করছি সেটাখানে কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার মেশানোর ফলে এটা কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এখানে উপকারী অণুজীবের সংখ্যা এটা বৃদ্ধি পাবে কয়েক গুণে, কারণ ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন নিজেই কিন্তু উপকারী ব্যাকটেরিয়া। সুতরাং উপকারী ব্যাকটেরিয়া এখানে বৃদ্ধি পাবে। আশা করি এই গোবর সারের কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যাবে। তো যারা এটা রিসোর্সগুলো সংগ্রহ করতে পারবেন না, আপনাদের যদি এই সার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ করতে পারবো আশা রাখি। সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন। লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের আমার ডেসক্রিপশন বক্সে, সেখানে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এই প্রক্রিয়ায় গোবর সার তৈরি করা বাংলাদেশে খুবই কম, হয়তো দেখেছেন আপনারা, কিন্তু আমি এই প্রক্রিয়াটা নিজেই তৈরি করছি। এই প্রক্রিয়ায় যেমন গোবর সারের যে গুণগত মান সেটা তো থাকেই ন্যাচারাল, পাশাপাশি আমি ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন ব্যবহার করার ফলে উপকারী অণুজীবের সংখ্যা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে এই সারের। তো যাই হোক, এটা এভাবে ক্যারেটে আমি রাখবো। ক্যারেটে রেখে আমি ত্রিপল দিয়ে ঢেকে দেব, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ রাখার চেষ্টা করব। তো সেই পরিবেশে রাখার পর আমি 7 দিন পর পরে চেষ্টা করব এটাকে আবার পুনরায় একটু নেড়ে চেড়ে দিয়ে এটাতে আবার ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন ব্যবহার করতে, যাতে করে এই প্রক্রিয়াটা অর্থাৎ কম্পোস্টিং প্রক্রিয়াটা দ্রুততর হয়। অর্থাৎ 1 মাসের মধ্যে আমি এই গোবরকে আমার ব্যবহার উপযোগী করতে পারি, সেই প্রক্রিয়ায় আমি চেষ্টা করব। তো এটা এই গোবর সার বা জৈব প্রক্রিয়া চাষাবাদ, আমি এর পক্ষপাতী। আপনারা যারা জৈব প্রক্রিয়া চাষাবাদ করতে চান তারা
তাদের এটুকু বলতে পারি যে জৈব প্রক্রিয়ায় যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনি দীর্ঘমেয়াদী সুফল পাবেন। আপনার গাছের রোগ কমে যাবে, সংক্রমণের হার কমে যাবে, আপনার গাছের ফলন বৃদ্ধি পাবে, সব দিক থেকেই আপনি উপকার পাবেন। আর রাসায়নিক সার আপনার মানুষের শরীরের যেমন ক্ষতি করে তেমনি আমাদের মাটিকেও ধ্বংস করে দেয়। তাই আমার পরামর্শ থাকবে যারা মূলত টবে অল্প মাটিতে চাষ করেন তারা চেষ্টা করবেন, বারবার মাটিতে আর সংগ্রহ করতে পারবেন না আপনি, তাই মাটিকে কেমিক্যাল সার ব্যবহার না করে, নষ্ট না করে চেষ্টা করবেন সেটাকে আপনারা জৈব প্রক্রিয়া চাষ করে মাটিকে দীর্ঘমেয়াদে ভালো রাখতে চেষ্টা করবেন। তো যাই হোক, এটা এভাবে আমি রেখে দেব। এভাবে পাশাপাশি এই যে আমি লিপ মোল্ড কম্পোস্ট তৈরি করেছি, দুটোকেই পাশাপাশি রেখে এখন আমি এটাকে ত্রিপল দিয়ে ঢেকে দেব, কারণ উপকারী যে অণুজীবগুলো, যে ব্যাকটেরিয়া, সেগুলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ভালোবাসে। যারা নিজেরা তৈরি করবেন তাদেরকে তো আমি প্রক্রিয়াটি মোটামুটি দেখিয়ে দেবার চেষ্টা করলাম। আপনারা এই প্রক্রিয়ায় সহজেই 30 দিনের মধ্যে আপনারা গোবর সার তৈরি করতে পারবেন। আর আবারও বলছি, যাদের রিসোর্সগুলো হাতের কাছে নেই তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের এই সার সরবরাহ করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার যদি কোথাও ভুল হয় বা বিস্তারিত কোনো কিছু আরও অতিরিক্ত জানতে চান তাহলে কমেন্ট করে দয়া করে জানাবেন, আমি সেগুলোর উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। আরও আমি বড় আকারের প্ল্যান্টে এই সার উৎপাদন করার আশা রাখি ভবিষ্যতে। তো সমস্ত জার্নিটি আপনাদের শেয়ার করব। ধন্যবাদ।